কাটাগড়ে রহস্যজনকভাবে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করল ঘোলা থানার পুলিশ। মৃত ওই দম্পতির নাম শেখর সামন্ত এবং মনিকা সামন্ত। পুলিশের অনুমান তারা আত্মহত্যা করেছে, তবে কেন তারা আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারী পুলিশ অফিসাররা। এলাকার বাসিন্দারাও তাজ্জব হয়ে গেছে এই দম্পতির রহস্যজনক মৃত্যুর ঘটনায়। তবে মৃতের ভাই এবং ভাইপো জানাচ্ছেন তার জেঠু জেঠিমার আর্থিক সমস্যা ছিল না, তবে জেঠিমা নার্ভের ওষুধ খেত, এছাড়া আর কোনো সমস্যা ছিল না তাদের। তবে কেন তারা এই পথ বাঁচলো তা নিয়ে চিন্তায় তারা এবং প্রতিবেশীরা। ঘোলা থানার পুলিশ তদন্ত করে দেখছে আত্মহত্যা না কেউ সম্পত্তি লোভে মেরে ঝুলিয়ে দিয়েছে। আজ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হচ্ছে। এই যে আপনাদের বাড়ির পাশে ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটলো আপনি আমি সেটা বলতে পারবো না দাদা। আমি এই ভোরবেলায় দেখলাম অনেক লোকজন এসছে, তারপরে শুনলাম। কেননা 10:30টায় আমি শুয়ে পড়েছি কাজের থেকে এসে। আপনাদের তো প্রতিবেশী ছিল? হ্যাঁ ছিল, খুবই ভালো লোক, স্বামী স্ত্রী খুবই ভালো লোক। 3 দিন 4 দিন আগেও আমার সাথে বলে, শেখর ভালো আছো? আমি বলে হ্যাঁ। হঠাৎ করে এরকম জানি না দাদা, সেটা বলতে পারবো না। এইটুক যতটুক মানে বলতে পারবো সেটুক বলে দিলাম না। এমনি স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি না না, সেটাও বলতে পারবো না। বা অন্য কোনো না 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 না, খুব মিল ছিল, খুবই ভালো ভালো মানুষ। পারিবারিক কোনো অশান্তি ছিল? না না না, এই সমস্ত কিছু হয়নি, ঠিক আছে না। এই পুরো ঘটনাটা আমার মনে হয় মানসিক দ্বন্দ্ব থেকে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। বহুদিন ধরেই অসুস্থ ছিল, অনেক দিন ধরেই হসপিটালে ভর্তি ছিল। হসপিটালে অনেক দিন থাকার পর তারপর বাড়িতেও অনেক দিন ধরে এত ট্যাবলেট ওষুধ খাচ্ছে, ঠিক আছে না। এই সারছে না, ঠিক আছে না। এই নিয়ে একটা দ্বন্দ্ব থেকেই নিজেদের শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে আসছে, তার জন্যে এমন এরকম একটা ঘটনা ঘটিয়েছে। কিভাবে ঘটেছে, কি ঘটিয়েছে? গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে দুজনেই। দুজনে বলতে কে? আমার দাদা আর বৌদি একসাথে? একসাথে। তারপর কি দেখলেন, কে দেখলো এসে? এটা আমার ছেলে দেখেছে ফার্স্ট টাইম, ওই যে দাঁড়িয়েছে। ছেলে দেখে আমি তো সামনে দোকানে ছিলাম, তারপর যে ও তো আমাকে যে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে যে আম্মা। প্রথমে তো দেখিনি দুজনকেই, প্রথমে দেখেছি শুধু হচ্ছে আমার বৌদিকেই, ঠিক আছে না। ঘরের এ পাশের ভেতরে, আমরা তো ঘরে এই সামনের দিকে দেখেছি, ঠিক আছে। দেখার পর আমরা দেখেছি যে বৌদি আছে এরকমভাবে ঝুলে, আমরা সোজা বাইরে চলে এসেছি। তারপর কালকে আমি বাইরে ছিলাম, পড়ার জন্য বাইরে বেরিয়েছিলাম। তো দিদি আমাকে কল করার পর বলে যে জেঠু আম্মা কল ধরছে না। তো সেই সময় আমি বাড়িতে এসে আমি বাড়িও ঢুকিনি, সাইকেলটা এখানে রেখে ভেতরে ঢুকি। একদম সব অন্ধকারই ছিল। নিজে ফ্ল্যাশ জ্বালিয়ে ঢোকার পরই এই ঘরটা সামনেই দেখতে পাই আম্মা আছে। তো তারপরেই আমি ঝুলন্ত অবস্থায় ছিল। তখন কটা বাজে তুমি দেখলে যে এই ঘটনাটা ঘটেছে? আমাকে দিদি ওই ফোন করেছিল 8:30। আমি বাড়ি এসে তো আমি আর অত কিছু দেখতে পাইনি, হয়তো এটা 9:45 কি 9টা এরকম সামথিং হবে। এবার ঠিক জানি না ওই মুহূর্তে। গতকাল দরজা আটকানো ছিল? না, কোনো দরজা আটকানো ছিল না, দরজা ভেজানো ছিল। এইটাও ভেজানো ছিল। আর যেই ঘরে হয়েছে সেই ঘরের দরজা ভেজানো ছিল না, খোলাই ছিল, হাট করেই খোলা ছিল। ঘটনাটা ঘটেছে তখন কেউ ছিল না বাড়িতে? না, কেউ ছিল না। কালকে যেহেতু আরেকটা অনুষ্ঠান হয়েছিল, তো তারপরে দেখার পর তো তখন শুধু আম্মাকে দেখতে পাই। তো তারপরে বাবাকে ডাকি ছোটাছুটি করে, তারপর বাবার সাথে বাবা দেখে। তারপর অনেক পরে গিয়ে জেঠুর ঝুলন্ত দেহ দেখতে পাই। কি কারণে হয়েছে এবং কিছু জানতে